যারা ভিডিও তৈরি করতে চাচ্ছেন নতুনদের জন্য কিছু কথা। আপনি শুরু করবেন করবেন ভাবছেন, কিন্তু অথচ আপনি শুরু করতে পারছেন না যে আপনি কি দিয়ে শুরু করবেন বা কোন সেক্টর নিয়ে কাজ করবেন। আপনি ভিডিও করবেন, কোন কোয়ালিটি ভিডিও করবেন বা কোন বিষয়ের সাবজেক্টটা নির্ভর করে আপনি ভিডিওগুলো তৈরি করবেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা নির্বাচন করতে পারছি না। যারা নতুন ভিডিও তৈরি করব অথবা ভিডিও তৈরি করার জন্য যারা উৎসাহী হয়ে আসি, আবার অনেকের ভিতরে একটা লজ্জা কাজ করে যে আমি ভিডিও প্রথম অবস্থায় একটা ভিডিও করব, এখন সেই ভিডিওটা কি যদি খারাপ হয় তাহলে মানুষ আমাকে নিয়ে ট্রল করবে বা হাসি হাসি ঠাট্টা করবে, এখন আমি লজ্জা পাবো সমাজের কাছে। কোনো লজ্জা এবং ভয় বা শরমের কোনো কিছু নেই। একটা জিনিস যখন আপনি শুরু করবেন তখন প্রথম অবস্থায় কারোর ভিডিও ভালো হয় না। প্রথম অবস্থায় আপনি নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করবেন, ক্যামেরার সামনে কিভাবে কথা বলবেন, সেই বিষয়গুলো আপনার শিখতে শিখতে 6 বছর কেটে যাবে। প্রথম অবস্থায় যে সকল বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভালো পর্যায়ে পৌঁছে গেছে, তাদের পিছনের ইতিহাসগুলো আপনারা দেখেন। কেউ কিন্তু হুট করে সেই মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বানাতে পারেনি, তারা জিরো থেকে শুরু করছে। মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক, তাদের ফলোয়ার হয়ে গেছে মিলিয়ন মিলিয়ন। যারা একটা সময় ভিডিও শুরু করছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু ক্যামেরার সামনে এসে ভালোভাবে কথা বলতে পারেনি এবং গুছিয়ে কোনো কথা কি বিষয় নিয়ে ভিডিও করবে সেই ব্যাপারটাও কিন্তু ভালো বলতে পারেনি। আমি যখন ভিডিও শুরু করি তখন কোন সাবজেক্টটা নিয়ে ভিডিও করব, কোন ক্যামেরার সামনে কথা বলবো, তখন কিন্তু এই বিষয়গুলাই আমার ভাবতে ভাবতে 6 থেকে 8 মাস কেটে গেছে। এবং এর সাথে ক্যামেরার সামনে এসে কিভাবে আমি কথা বলবো, নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করব, সর্বপ্রথম হচ্ছে আপনাকে স্পষ্ট ভাষায় এবং শুদ্ধভাবে বাংলায় কথা বলা শিখতে হবে। আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন আর আপনাকে এমন একটা জায়গা বা এমন একটা প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে যেখানে বসে আপনি কিছু কথা বলবেন এবং এই একটা পরিবেশ আছে, ওই পরিবেশটার ভিতরে আপনি যেই ক্যামেরাটা সেট আপ করবেন ওইটা কি নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে কিনা সেই বিষয়ে আপনার খেয়াল করতে হবে। এখন আপনার যারা ভাবছি যে নতুন করে ভিডিও তৈরি করব অথচ আমার তো কোনো ডিভাইস নেই, ভিডিও তৈরি করার জন্য যে সকল সেটআপের প্রয়োজন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের যেমন ক্যামেরা বা আইফোন যে কোনো ওয়েতে কিন্তু ভিডিও করতেছে, এখন আমার তো সেই ধরনের সেটআপ নেই, তাহলে আমি কিভাবে ভিডিও করব? এই ধরনের যদি চিন্তা ভাবনা আপনার ভিতরে থাকে তাহলে আপনাকে দিয়ে এই অনলাইনে কাজ হবে না। আপনার যেটা নাই সেটা বাদ দিয়ে যেটা আছে ওইটা দিয়ে আপনি মাঠে নেমে যান এবং ভিডিও করতে থাকেন। একটা সময় দেখবেন ভিডিও করতে করতে আপনার নিজেরই চিন্তা আসবে বা আপনার নিজেরই কি করা লাগবে। যখন আপনি অনলাইনের ভিতরে ঢুকে যাবেন তখন আপনার এই ভিতরে চিন্তা চলে আসবে যে আপনার কোন ধাপটা অতিক্রম করতে হবে এবং কি পরিবর্তন করলে আরো ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে। তখন আপনি নিজে নিজেই কিন্তু শিখে যাবেন, আপনাকে শিখতে যেতে হবে না যদি আপনি অনলাইনে কাজ শুরু করে দেন। প্রথম সাময়িক অবস্থায় যখন আপনি ভিডিও নিয়ে কাজ করবেন তখন দেখা যাবে কি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না এবং যে সাউন্ড কোয়ালিটি সেইটাও ভালো হইতেছে না, এবং আপনি যে কথাটা বলতেছেন সেই কথাটাও কিন্তু স্পষ্ট ভাবে আপনি ভিডিওর সামনে বলতে পারেন না, কারণ আপনার পাশে তো লোক থাকে, অনেক লোকের আনাগোনা থাকে। তখন আপনি কিভাবে ভিডিও করবেন? তখন তো আপনার ভিতরে একটা শরম লজ্জা কাজ করবে। প্রথম যে সময় আপনি ভিডিওগুলো তৈরি করবেন দেখা যাবে কি আপনি প্রথম অবস্থায় মানুষের সামনে তত স্পষ্ট ভাবে বা লাউডলি কোনো কথা বলতে পারবেন না, তখন আপনার ভিতরে একটা দুর্বলতা বা শরম কাজ করবে। তখন আপনি কি করতে হবে, ওই অবস্থা থেকে ভিডিও তৈরি করা শিখতে হবে নিজে নিজে। তো শিখতে শিখতে একটা সময় দেখা যাবে কি আপনি ওভারকাম করে ফেলছেন যে সমস্যাগুলো ছিল আপনার ভিতরে, যে মানুষের ভিতরে ভিড়ের ভিতরে কিভাবে গিয়ে কথা বলবেন, তখন আর ওই দুর্বলতাটা থাকবে না। তখন যখন আপনি একজন মানুষের সামনে যেদিন আপনি কথা বলতে পারেননি, আর এখন কোটি মানুষের সামনে দাঁড়িয়ে আপনি স্পষ্ট ভাষায় কথা বলতে পারবেন। কারণ এটাই যে আপনি প্রথম জিরো থেকে শুরু করছেন, জিরো থেকে শুরু করে আজকে কোটি মানুষের সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় কথা বলতেছেন। আপনার কোনো সে নাই বা আপনার ভিতরে কোনো দুর্বলতা কাজ করে না, দুর্বল কোনো ফিলিং কাজ করে না। তো যারা নতুন করে অনলাইন জগতে যারা ভিডিও তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য কিছু গাইডলাইন দিব, অবশ্যই কমেন্টস এবং মেসেজের মাধ্যমে। কিন্তু যারা চাচ্ছেন যে নতুন করে শুরু করব বা শুরু করব ভাবছেন কিন্তু শুরু করতে পারছেন না, তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো আপনার যা সিস্টেম বা সেটআপ আপনার কাছে আছে তাই নিয়ে শুরু করেন। একটা সময় দেখা যাবে আপনাকে আর শিখিয়ে দেওয়া লাগবে না যে একটার পর একটা ধাপ কি আছে বা আমার কি করা দরকার, তখন নিজে থেকে কিন্তু অটোমেটিকলি সবকিছু আপনি জেনে যাবেন। তো শুরু করতে হলে অবশ্যই আপনার
যে সিস্টেম গুলো আছে ওইগুলো নিয়ে আপনাকে আগে কাজ করতে হবে। তো কাজ করার একটা পর্যায়ে গিয়ে দেখতে পারবেন আপনি যে আপনার কি করা দরকার, আপনার নিজেকে কি আরো পরিবর্তন করা দরকার। তো সেই বিষয়গুলো কিন্তু আপনি নিজে নিজে শিখে যাবেন, তখন আর আপনাকে কারো হাত ধরে শিখতে হবে না।